এটা হচ্ছে সাইড সেডিমেন্টেশন রেট, তখন তো উপরে 0 নিচে 10, এটা কিন্তু গন্ডগোল নয়। ঠিক আছে, এখন কোনটা উপরে 10 নিচে 0, এই স্কেলটা ব্যবহার করব। বোঝা যাচ্ছে? যে উপরে 10 এই যে 10 নিচে 0। WIN ইউনু সরকার হাতে কি সিস্টেম এই নিডেলটা এত লম্বা কেন? ভয় লাগছে নাকি? এত লম্বা নিডেল তো দেখিনি এখন। দেখা হয়েছে নাকি? No. আমি যদি এই মাথায় এখান থেকে চাপ দেই, ব্লাডটা আর ভিতরে যাবে না। কেন যাবে না? বাতাস ভিতরে বাতাস ভরে আছে, বাতাসকে বের না করলে তো আর ব্লাডটা যাবে না। এই জন্য এটা একেবারে তলানি পর্যন্ত টাকায় দিয়ে আস্তে আস্তে চাপ দিব আর আস্তে আস্তে বের করবো, আস্তে আস্তে চাপ দিব, আস্তে আস্তে বের করবো। এই যে বরাবর 10 পর্যন্ত 0 পর্যন্ত বা 10 পর্যন্ত ডাক্তার আছে, এই পর্যন্ত ব্লাড নিয়ে আমাদেরকে সেন্টিমিটার মেশিন আছে চলনে চলম উইন্ড্রপ টিউব সিরিয়ালি দেয়, কিন্তু আমি আবার তারপর তারপরে স্পেশাল লোডিং সিরিজ সেন্টিমিটার আর একটু কটন লাগবে ওই সেন্টিমিটার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ব্লাডটা নেই, আজকে আনছি ওই সাইড খাই দেবো, আজকে টেস্ট করার জন্য আনা হয়েছে। বাকি বলা তো শোনা নাই হরমোন ইলে পরে ক্লাসটা আছে রেখে দিই। ভিতরে লেগে কেন পানি? হ্যাঁ, পানি ভিতরে লোডিং সিরিজ যেমন পানি আছে কিনা তো একটু থাকে আর কি, ভিতরে ডুবে গেছে। ও ম্যাডামকে এটা বলবো ভুলেই গেছি তো, পানি পড়তেছে যে ওইটাতে হ্যাঁ কি ব্যাগ হয়েছে ওদের ভুটানি যে ব্যাগ ব্যাগ ধোয়া নিলাম না। এইটা কিন্তু আবার যদি মাঝখানে বাবল হয়, বাবল ঢুকে, তাহলে কিন্তু রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। একবার তার মানে একবার শেষ থেকে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ কম নিয়ে নিছেন তো হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে নিডলের মাথাটা কিন্তু আমার ব্লাডের মাথার নিচে, এই জন্য কিন্তু বাবল তৈরি হয়। যেটা উপরে হচ্ছে এটা আমি উঠাই নেব। পরিষ্কার বেশি হয়েছে না একটু? যে অবস্থা হয়েছে একটা দিলাম, আর একটা নেই, ব্যালেন্স করতে হবে না। ঠিক আছে, এই ব্লক করবে এখানে দেওয়ার আগে সব দেওয়া যাবে না, এখানে যে হবে যেটা আস্তে আস্তে করতে আস্তে আস্তে হবে। ভালো আছে মাঝখানে গ্যাপ ওখানে হচ্ছে সেই জন্য উঠাইতে হবে, উঠাইতে হবে। এত বড় হ্যাঁ হ্যাঁ, নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করো। ফাঁকাই আছে কারণ আমাকে ঢুকাবো নাকি ফেলাই দিল ওতে। এটা তো 4 গ্রুপে পাঁচটা আছে। এই যে সেন্টিমিটার বসাইলাম, এখানে কিন্তু টিউব মোটা টিউব, তো এই যে এই জন্য কটন দিয়া ওটাকে ফিক্স করে দিলাম, কারণ ঘোরার সময় ওটা লাইনে নড়াচড়া করবে। পরীক্ষায় কিন্তু এইভাবেই সিস্টেম করতে হবে। ঠিক আছে, এই টিউবটা মোটা না,
শুধু যদি খালি এটা দিয়ে ঘুরাই তাহলে এটা ঘোরার সময় নড়াচড়া করবে। এই জন্য এই যে কটন দিয়ে এটাকে ফিক্সড করে দিলাম, এটা ঠিক অপোজিটেই দিতে হবে। এই যে ঠিক আছে, দিয়ে এই যে ঢাকনা লাগাই দিলাম। এখন এটা মিনিটে সর্বোচ্চ 4000 বার ঘুরবে। দুইটাই একসাথে দিলাম এই জন্য, কারণ একদিকে দিলে তো একদিকে ভারী হবে আর একদিকে হালকা হবে, ঘোরার সময় সমস্যা হবে। এই জন্য দুই দিকে দিলাম যাতে ব্যালেন্স থাকে। আর ব্লাড যদি না থাকে তাহলে পানি দিয়ে ব্যালেন্স করতে হবে, একটা টিউবে ব্লাড আর একটা টিউবে পানি। এখন আমাদের ব্লাড অ্যাভেলেবেল আছে এই জন্য আমি দুইটা টিউবে ব্লাড দিলাম। ঠিক আছে, এখন এটা হলো টাইম, সময় আমরা কয় মিনিট ঘুরাবো। এই যে এটা হলো ইন্ডিকেটর, এই যে 10। এটা আমাদের কতটা আছে? 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500, 3000 আছে আর কি। 3000 আরপিএম এ আমরা 10 মিনিট ঘুরাই। 4000 দিয়ে দেওয়া আছে। দেখি এখানে সুইচটা দিই, লাইটটা লাগানো, ঘুরতেছে। আঙ্কেল ওখানে যে আপনার ওই যে টিউবের মুখটা যে খুলে রাখলাম আমরা, এটা কি অসুবিধা হবে না? আচ্ছা, এটা 10 মিনিট পরে ওই একাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা Here's the 500, 1000, 1500 per time, 500 increase per minute. Per minute. So now it's 300 or 3000.